দক্ষিণ এশিয়ার পরাশক্তিধর চিরবৈরী দুই দেশের সবশেষ সংঘাতে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যার মধ্যে ৩টি বহুল আলোচিত অত্যাধুনিক রাফায়েল। ২ সপ্তাহ ধরে চলমান দ্বন্দ্বে রাফায়েলের এই মুখ থুবড়ে পড়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২৯ ও ৩০ এপ্রিল রাতে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করে ৪টি ভারতীয় রাফায়েল। হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটি থেকে যাত্রা শুরু করে ঘণ্টায় ১২০০ কিলোমিটার গতিতে ধেয়ে গেলেও শেষ পর্যন্ত আর পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারেনি। বলা হচ্ছে, সেদিন প্রতিটি রাফায়েল বহন করছিল ২০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এয়ার টু গ্রাউন্ড মিসাইল। অর্থাৎ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ না করেই দেশটিতে হামলা চালাতে পারত ভারত। তবে পাকিস্তানের দাবি, রাফায়েলের সিস্টেম জ্যাম করে দিয়ে হামলার চেষ্টা নস্যাৎ করে দেয় তারা। ফলে আম্বালার বদলে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় পাইলটরা। এরপর গেল শুক্রবারও ভারতীয় বিমান বাহিনী দ্বিতীয় দফায় অভিযানের প্রস্তুতি নেয়। সেদিনও আকাশে F-16, JF-17 ও J-10C সহ পাকিস্তানের অর্ধশত ফাইটারের যুদ্ধাংদেহী অবস্থানে পরিকল্পনা থেকে পিছু হটে ভারতীয় বাহিনী। শেকড় থেকে শিখরে। পাকিস্তানি বিমান বাহিনীর দাবি, তাদের বহুমুখী সক্ষমতা ও প্রস্তুতির কারণে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান নির্ভর প্রযুক্তি নিয়েও বারবার পিছু হটতে হচ্ছে ভারতকে। ফ্রান্সের কাছ থেকে কেনা ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে ভারতের অস্ত্রভাণ্ডারে। সবগুলোই পাকিস্তান ও চীন সীমান্তের কাছে আম্বালা আর হাসিমারায় মোতায়েন রয়েছে। নৌবাহিনীতে আরও ২৬টি রাফায়েল যুক্ত করতে প্যারিসের সাথে সম্প্রতি ৬৩,০০০ কোটি রুপির চুক্তি করে নয়াদিল্লি। আপাতদৃষ্টিতে অত্যাধুনিক ব্যয়বহুল রাফায়েল এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে কাজে লাগল না ভারতের। পাকিস্তানের সাথে সংঘাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরে আন্তর্জাতিক পুঁজিবাজারে ব্যাপক দরপতনের মুখে ফরাসি রাফায়েল। ভারতের সামরিক সক্ষমতার প্রতীক হয়ে ওঠা রাফায়েলের যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার খবরে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে প্রশ্ন উঠছে যুদ্ধবিমানটির দক্ষতা নিয়েও। নুজহাত কামাল, এখন বিশ্ব।